দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। 15ই মার্চ থেকে 15ই এপ্রিল ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? আপনাদের বৃহস্পতি পঞ্চম স্থানে অবস্থান করছেন। শারীরিক মানসিক যে কোনো সমস্যা ওভারকাম করে সাফল্যের দিকে নিশ্চিন্তে এগিয়ে যান। ভাই বোনদের নিয়ে বা ভাতৃস্থানীয়দের নিয়ে কিছু সমস্যা আসতে পারে, সজাগ থাকুন। তবে সমস্যা স্থায়ী হবে না। রোগ ঋণ শত্রুতার উপর বিজয় প্রাপ্তি হবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে, তবে অভাবনীয় সাফল্য আসবে। সিদ্ধান্ত নেওয়ার সময় সচেতন থাকুন। যে কোনো আইনি বিষয় সমস্যা এলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোন। কোনো ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন নাও হতে পারে, এই জায়গাটিকে মেনে নিন। মায়ের ও সন্তানের দিকে খেয়াল রাখুন। সংসারে ছোটোখাটো সমস্যা হতে পারে, রাগ নয় কৌশলে সমস্যার সমাধান করুন। লাইফ পার্টনারের শারীরিক সমস্যা কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক দম্পতির সন্তান প্রাপ্তির আশা পূর্ণ হতে চলেছে। অনেকেই ভালোভাবে ইন্টারভিউ দিয়ে মনের মতো কর্ম লাভ করতে চলেছেন। কিছু ব্যয় হবে, তবে আয়ও আসবে। ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট করুন, দারুণ লাভ পাবেন। বিশেষ কথা, নিজেদের পরিকল্পনার কথা কাউকে জানাবেন না। বাহন ও গৃহ ক্রয় করবেন না। পরিস্থিতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ধীর গতিতে এগোন। দেখবেন যে কোনো সমস্যার সমাধান হবে। সফলতা আপনার কাছে বাধা থাকবে। এই সময় ঋণাত্মক শক্তি থেকে নিজেকে বের করে আনতে, নিজেকে পজিটিভ রাখতে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করুন। অন্যথায় দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করুন। প্রতিদিন একবার করে হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। গুরু ঠাকুর ও ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবন হোক পরিপূর্ণ। সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্যের অধিকারী হন আপনারা। প্রগতির পথে এগিয়ে চলুন। নমস্কার।